হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হলো ফর্মালিটি। তো গাঢ়ত্ব প্রকাশের আজকে শেষ ইউনিট নিয়ে ডিসকাস করব। তবে এই তরল অবস্থা বা দ্রবণ যে চ্যাপ্টারটা কন্টিনিউ হচ্ছে সেটা কন্টিনিউ হবে, কারণ এখনো অনেক টপিক এই চ্যাপ্টারের বাকি আছে। তো সেই সব চ্যাপ্টারের উপরে ভিডিও আসতে থাকবে। তো তোমরা এই চ্যানেলে যুক্ত থাকো এবং চ্যানেলটাকে ফলো করতে থাকো। আশা করি তোমাদের লাভ হবে, তোমরা বেনিফিট পাবে। হ্যাঁ, সমস্ত কনসেপ্ট সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে, সেগুলোকে একটু বোঝার চেষ্টা করো। আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, ঠিক আছে? তো চলো আজকের টপিক নিয়ে ডিসকাস করা যাক, ফর্মালিটি। তো এইসব টপিকগুলো আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি। তো আজকের শেষ টপিক হলো ফর্মালিটি, ঠিক আছে? আচ্ছা, প্রথমত আমরা একটু জেনে নেব যে ফর্মালিটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়। দেখো, ফর্মালিটি ডেফিনেশন যাওয়ার আগে জেনে নেব যে আমরা অনেক সময় দেখে থাকি যে যেগুলো আয়নীয় যৌগ আয়নীয় যৌগ যেমন NaCl, এই KCl, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, তো অনেক আয়নীয় যৌগ আছে। তো এইগুলো মানে এই আয়নীয় যৌগগুলো জলীয় দ্রবণে এদের কোনো আইডেন্টিটি থাকে না, এরা অণু হিসাবে আচরণ করে না, এরা ইন্ডিভিজুয়ালি ক্যাটায়ন এবং অ্যানায়নে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? যার কারণে এদের মাত্রা প্রকাশ করার জন্য আমরা ফর্মালিটি ইউনিটটা ইউজ করে থাকি, ঠিক আছে? ফর্মালিটি কিন্তু মোলারিটিরই আর একটা রূপ, মানে একই রূপ, একটু মোলারিটি। মোলারিটি আমরা সমযোজী যৌগের জন্য ইউজ করে থাকি, সমযোজী যৌগ। আর ফর্মালিটি ইউজ করা হয় আয়নীয় যৌগের জন্য। বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখবো যে ফর্মালিটি ডেফিনেশনটা কি। ফর্মালিটি হলো প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রাব্যের গ্রাম ফর্মুলা ভরের সংখ্যা, গ্রাম ফর্মুলা ভরের সংখ্যা, গ্রাম ফর্মুলা ভরের সংখ্যা, ঠিক আছে? তাহলে আমরা এর ম্যাথমেটিক্যাল যে ফর্মুলাটা সেটা একটু ডিরাইভ করি। ফর্মালিটি দেখো, এটা হলো দ্রাব্যের দ্রাবের ওজন, যেটা প্রদত্ত ওজন, প্রদত্ত ওজন, ওজন প্রদত্ত ওজন ডিভাইডেড বাই ফর্মুলা মাস, ঠিক আছে? ফর্মুলা মাস ফর্মুলা ওজন ইন্টু আয়তন, ঠিক আছে? এটা লিটার। আর লিটারটাকে যদি তুলে দাও, মানে এমএল এ কনভার্ট করতে চাও, তাহলে উপরে 1000 দিয়ে মাল্টিপ্লাই হওয়ার, ঠিক আছে? এই হচ্ছে ফর্মুলা। তাহলে দ্রাবের প্রদত্ত ওজনকে আমরা W2 দিয়ে রিপ্রেজেন্ট করি, ইন্টু 1000। আর ফর্মুলা ওজন হলো তোমার যেমন সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কত বলি ফর্মুলা ওজন, মানে মানে আমরা মলিকুলার মাস যেটা বলতে চাই আর কি। মানে কোনো মলিকুল সমযোজী যৌগের জন্য আমরা সেটা মলিকুলার মাস বলি বা আণবিক ওজন বলি। আর এটার ক্ষেত্রে ফর্মুলা মাস কথাটা ইউজ করব। তো একই, মানে সেই অ্যাটমিক মাসগুলোকে সাম করেই আমরা কিন্তু ফর্মুলা মাস বা আণবিক ওজন পাচ্ছি। সুতরাং 23 প্লাস 35.5, 58.5, এটাই হলো ফর্মুলা মাস। আয়নীয় যৌগের ক্ষেত্রে এই ফর্মুলা মাস কথাটা ইউজ করা হয়, তো এটা মাথায় রেখো। সুতরাং M2
আর জি এমএল এইটা হচ্ছে ফর্মালিটির ফর্মুলা, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো মোলারিটির মতোই ফর্মুলা, আলাদা কিছুই দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তো তো এই ভিডিওটা বড় হবে না, একটাই শুধু ম্যাথ দেখবো। হুম, তো দেখো 58 গ্রাম সোডিয়াম ক্লোরাইডকে 500 ml জলে দ্রবীত করলে ফর্মালিটি কত হয়? দেখ, তাহলে ফর্মালিটির ফর্মুলাটা কি? W2 × 1000 ডিভাইডেড বাই ইন্টু জি, আর সেটা অবভিয়াসলি এমএল এ থাকছে। তাহলে W2টা কত এখানে? W2টা হচ্ছে প্রদত্ত ওজন 5.85 ইন্টু 1000 আর ডিভাইডেড বাই এম টু এম টু হলো এখানে সোডিয়াম ক্লোরাইডের ফর্মুলা ওজন, যেটা 58.5। একটু আগেই ক্যালকুলেট করলাম, 58.5 মাল্টিপ্লাইড বাই ভলিউম হচ্ছে 500 ml, সুতরাং 500 ml কাটাকুটি করলে যেটা পাবো, দেখো 5.85 ইন্টু 2 ডিভাইডেড বাই 58.5, এটা পয়েন্ট তুলে দিলে 10, এখানে পয়েন্ট তুলে দিলে এটা নিচে 100, তো এটা কাটাকুটি হয়ে যাবে। সো 10 ও 0.2 এত ফরমান। তো এফ কতটা ইউজ করব ইউনিটের জন্য, বা আমরা এটাও ইউজ করতে পারি, অথবা মোল পার লিটার, ঠিক আছে? মোল পার লিটার। মোলারিটির থেকে আলাদা কিছু না, একই জিনিস, শুধু সমযোজী যৌগ এবং আয়নীয় যৌগ, এই দুটোই হচ্ছে পার্থক্য। সমযোজী যৌগের ক্ষেত্রে আমরা মোলারিটি কথাটা ইউজ করি, এবং আয়নীয় যৌগের ক্ষেত্রে ফর্মালিটি কথাটা ইউজ করি। তো ঘাবড়ানোর কিচ্ছু নেই। হ্যাঁ, অনেক সময় স্টুডেন্টরা এই সব টার্ম দেখে তার ডেফিনেশন কি, তার ম্যাথস কি হবে, নিউমেরিক্যাল কিভাবে পড়বো, তো অনেক ঘাবড়ে যায়। তো এমন ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে?